হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের ২০ নম্বর মডেল প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কয়লা হলো একটি জীবাশ্ম জ্বালানি। ২ নম্বর প্রশ্ন হলো, জেনারেটর চলে ডিজেলের শক্তিতে। ৩ নম্বর প্রশ্ন হলো, হেলমেট পরার সময় বিশেষ করে আইএসআই মার্ক দেখে পরা উচিত। ৪ নম্বর প্রশ্ন হলো, ২০০৯ সালে যে খুব বড় ঝড় হয়েছিল সেটির নাম আইলা। ৫ নম্বর প্রশ্ন হলো, জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, কিছু মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কয়লা গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল তৈরি হয়। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ছোট গির্জাকে বলে চার্চ। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। তারপরে ৩ নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে। এটি ভুল হবে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার করতে হয়। এটি ভুল হবে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মাজার মানে পীর সাহেবের কবরস্থান। এটি ঠিক হবে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, দোকানদার ওজনে জিনিস কম দিলে জেলা উপভোক্তা ফোরামে নালিশ করতে হয়। এটি ঠিক হবে। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ১৪ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার। এটি ঠিক হবে। তারপরে ৪ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। অপ্রচলিত শক্তি হবে সৌরশক্তি। প্রাচীনকালের পরিবহন হবে পালকি। পথের পাঁচালী হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরিবেশ বান্ধব পরিবহন হবে সাইকেল। প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, সুন্দরবনে কি গাছ জন্মায়? এর উত্তর হবে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হোগলা, হেতাল, বাইন ইত্যাদি গাছ জন্মায়। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, সমাজভিত্তিক বন কাকে বলে? এর উত্তর হবে কোনো অঞ্চলে অব্যবহৃত, পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পানসি কি? এর উত্তর হবে পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ক্যাথিড্রাল কাকে বলে? এর উত্তর হবে বড় গির্জাকে ক্যাথিড্রাল বলা হয়। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশে প্রথম কবে ট্রেন চলে? এর উত্তর হবে ১৮৫৩ সালে। ৫ এর ৬ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? এর উত্তর হবে ১ অক্টোবর। ৫ এর ৭ নম্বর প্রশ্ন হলো, সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার একটি উপায় লেখো। এর উত্তর হবে চারপাশে জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করা যাবে না। ৫ এর ৮ নম্বর প্রশ্ন হলো, ইংরেজি পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এর উত্তর হবে প্যাপিরাস শব্দ থেকে এসেছে। ৫ এর ৯ নম্বর প্রশ্ন হলো, সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। ৫ এর ১০ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের কতক্ষণ পরে মুখ্য জোয়ার হয়? এর উত্তর হবে ১২ ঘন্টা ২৬ মিনিট পর। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও।
ছয়ের ১ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কি? এর ফলে কি ক্ষতি হয়? আর তার সাথে প্রশ্ন আছে, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? ছয়ের ২ নম্বর প্রশ্ন হলো, হরপাবান কাকে বলে? এতে কি ক্ষতি হয়? ছয়ের ৩ নম্বর প্রশ্ন হলো, জোয়ার কাকে বলে? আর তার সাথে প্রশ্ন আছে, ধূমকেতু দেখতে কেমন? ছয়ের ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কাকে বলে? চিত্রসহ বুঝিয়ে দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।